ভাই আমার মা আর দিদি তো ওদিক দিয়ে আসছে, তো আমরা পুজো দিতে যাবো, তুই কি যাবে আমাদের সাথে? না রে ভাই, তোরা যা ভিতরে গিয়ে পুজো টুজো দিয়ে আয়, আমি একটু চায়ের দোকান থেকে ঘুরে আসি। ওকে চল, তাহলে তুই বেরো, আমরা পুজো দিয়ে আসছি। হ্যাঁ ওকে, ঠিক আছে, টাটা। টাটা। আবার তোরা শুরু করলি? আয় বাবু, চল, আয় আয় বলছি আয় না, সোনা শোনো না, করতে। প্লিজ শোনো হ্যাঁ? না, তুমি আমার একটা কল আসছে আর্জেন্ট, বুঝলে? আমি একটুখানি কাজের কথা আছে, আমি বলে আসছি। ওকে, তোমরা যাও আয়, প্লিজ। চল। কিরে, একবারও প্রয়োজন মনে করলি না ঠাকুর প্রণাম করা? চল। কিছু হয়েছে নাকি তো? আরে কি হবে, দৌড়বেন, চলো তো। বাড়া, এই সিগারেটটা তো শেষ হয়ে গেছে, সাইডে চল, সাইডে গিয়ে আরেকটা বানাবো। ঠিক আছে, বলছিলাম যে আন্টি আর দিদি কি চলে গেছে? হ্যাঁ, ওরাও অনেকক্ষণ আগে চলে গেছে। আচ্ছা তাহলে চল, কলেজের রোডটায় মাল লেগে আছে। চল চল। কি রে, কি হয়েছে? ধর বাবা, না বকে সিগারেটটা দাঁড়া দিচ্ছি। কাল থেকে দেখছি তোকে অন্যমনস্ক হয়ে আছিস। জানিস তো, একটা মেয়েকে কালকে থেকে দেখার পর থেকে না, এখনো পর্যন্ত মুখটা ওর ভুলতে পারছি না। সিরিয়াসলি আর ওর মুখটা ভোলার মতো নয়। কোথায় থাকে, কি করে, কিছুই তো জানি না। কথা বলছো জি, আমার নাম প্রিয়া। আচ্ছা, তুমি আমি অ্যাকচুয়ালি ওর কথাই বলছিলাম। তুমি এখানে কি করে? আমি এর সামনেই কলেজে অ্যাডমিশন নিয়েছি। আমার বন্ধুরা এক্ষুনি আসবে, তারপরে ক্লাসে যাবো। আচ্ছা, বসো 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 বসো। তো তুমি কি এখানে একা? না, আমি এখানে আমার বাবার সাথে থাকি। তো আমি এখানে বাড়ি খুঁজছিলাম রেন্টে, তুমি যদি একটু হেল্প করো তো ভালো হয়। হ্যাঁ অবশ্যই, আমি কেন হেল্প করবো না। আর এখানে সবাই আমার চেনা। তো তোমার কিরকম বাড়ি লাগবে? 1 রুম না 2 রুম? আমার 2 রুম হলেই হয়ে যাবে। ওকে, আমি অবশ্যই খুঁজে দেবো। তোমার নাম্বারটা কি পাওয়া যাবে? আমি হ্যাঁ একদম। ওকে, তোমার নাম্বারটা দিয়ে আমি তাহলে তুমি আমাকে এই রাতে জানিয়ে দিও আজকে। হ্যাঁ আমি তোমাকে আজকেই জানিয়ে দেবো। ঠিক আছে। নাইস টু মিট ইউ। আমার নাম ইয়াশ।
তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, নিশ্চয়ই করবো তোমায় বিয়ে, কিন্তু তার আগে কিছু পার্সনের সাথে তোমার দেখা করানোর আছে। ওরা আমার সত্যিকারের অনেক ক্লোজ। ওকে, আমি তাতে রাজি। তাহলে ইয়াশ, আমাদের ফার্স্ট যেখানে মিট হয়েছিল সেখানে দেখা করি। তুমি আসবে তো? হ্যাঁ, অবশ্যই। হ্যালো, হ্যাঁ প্রিয়া, তুমি কোথায়? আমি কতক্ষণ বসে আছি। ফাস্ট প্লিজ, তাড়াতাড়ি আসো। ওকে। এত লেট? আসলে তুমি এত লেট করছিলে, আমি একটু মন্দিরের ভেতরে গেছিলাম। চলো না, তোমার কিছু ইম্পর্টেন্ট পার্সনের সাথে দেখা করাবো। বলবে তো? আরে কোথায় নিয়ে আসছো, বলবে তো? এরা এরা এখানে কি করছে? এতে অবাক হবার কি আছে? এরা এখানে কি করছে? ইয়াশ, কোথায় যাচ্ছ? কথা এখনো শেষ হয়নি। দেখো প্রিয়া, আগে যা করেছি করেছি। তুমি তো জানো আমি তোমাকে এখন সত্যিকারের ভালোবাসি। বিলিভ মি, সিরিয়াসলি আমি তোমাকে খুব ভালোবাসি। প্রিয়া প্লিজ এরকম করো না। প্রিয়া, তুমি সত্যিটা ওকে বলে দাও, যাতে ও দ্বিতীয় দিন কোনো মেয়েকে না ঠকাতে পারে। তাই ইয়াশ, আমাকে কতদিন রাখতি? যাই হোক, আমি তোকে কোনোদিনই ভালোবাসিনি। আমি শুধু তোকে বোঝাতে চেয়েছিলাম যে কাউকে ঠকালে তার কেমন লাগে। মোনা, আয়েশা আমার স্কুলের ফ্রেন্ড। কেঁদে কি হবে? এতগুলো মেয়ের জীবন নষ্টের কারণ তুমি। প্রিয়া, প্রিয়া, তোমাকে আর কিছু বোঝাতে হবে না, আমরা সবাই সবকিছু বুঝে নিয়েছি। আর আমিও তোমাকে চাই না, যাও এখান থেকে চলে। অংশু, বাড়া বিয়ারটা নিয়ে আয় আর একটা। এটা তো শেষ হয়ে গেল। কি করছিস তুই এগুলো? এমনি 5 নম্বর বোতল শেষ করে দিলি। এভাবে খেলে তুই মরে যাবি ভাই। এটাই তো চাই বাড়া। ও যদি এতে ক্ষমা করে আমি এটাই চাই। আমি মরে গেলে যদিও ক্ষমা করে এটাই চাই ভাই। আমি চাইলেও ওকে মাথা থেকে বের করতে পারছি না ইয়ার। আমি চাইলেও পারছি না। পারবো না ইয়ার, আমি পারবো না। কি করছিস কি তুই? বস সেখানে তুই। প্রিয়া, আমি পারবো না। আমি পারবো না তো। কবে? দেখো ইয়াংশু, কি হবে আর কি হতে চলেছে তা আমি জানি না, তুমি একটু প্লিজ ওকে বোঝাও। কিন্তু ওর প্রতি একটা টান আছে আমার। প্লিজ শেষবারের মতন ওকে আমার সাথে দেখা করতে বলো।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলছি। প্রিয়া, তুমি কোথায় যাচ্ছ আমাকে ফেলে? তুমি আমাকে ফেলে কোথায় যাচ্ছ? তোমাকে একা ফেলে? তুমি নিজেকে একা ভাবো? প্রিয়া, আমি তোমাকে আগের মতনই ভালোবাসি, তুমি কেন বুঝতে চাইছো না? প্লিজ। ইয়াশ, তুমি যেতে দিলে কোথায় তুমি আমাকে? তোমার সবকিছুই তো আমার অভ্যাস, তোমার কথাবার্তা, তোমার সবকিছুটা। বাট ওই দিন তো সবই সিচুয়েশন। সেদিন ওটা আমার প্রাপ্য ছিল। আমি কোনোদিনও কারোর ফিলিংস বুঝিনি। এখন তো বোঝো।